বোনেরা, আপনাদের সরকার আশ্বাস দিচ্ছে শুধু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণায় নয়, মুক্তিযুদ্ধের ৯ মাসে নিজেদের ভূমিকাও চিত্র প্রদর্শনীতে গোপন করেছে জামাত ইসলামী। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা শাফিকুর রহমানের সরকারি বাসভবনের সামনে আয়োজন করা হয় জুলাই এখনও শেষ হয়নি আলোকচিত্র প্রদর্শনী। এতে ১৯৪৭ সাল থেকে ২০২৪ সালের গণঅভ্যুত্থান পর্যন্ত বিভিন্ন সময়ের উল্লেখযোগ্য স্থিরচিত্র স্থান পায়। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। প্রদর্শনীতে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিভিন্ন ছবি থাকলেও নেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কোনো ছবি কিংবা মুক্তিযুদ্ধে তার ভূমিকার কোনো চিত্র। রাজধানীর মিন্টু রোডে বিরোধী দলীয় নেতার বাসভবনের সামনে আয়োজিত এই প্রদর্শনী দেখতে আসা অনেকে বিষয়টি নিয়ে সমালোচনা করেন। শুধু তাই নয়, ৭১-এর মুক্তিযুদ্ধে জামায়াতে ইসলামীর বিতর্কিত ভূমিকারও কোনো চিত্র প্রদর্শনীতে স্থান পায়নি এমন অভিযোগ উঠেছে। চিত্র প্রদর্শনীতে মুক্তিযুদ্ধের ইতিহাস উপস্থাপনের ধরন নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে আলোচনা সমালোচনা, উঠেছে নানা প্রশ্ন। জামায়াতে ইসলামীর এমন কর্মকাণ্ডে ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত। জামাতের আমির সাহেবের বাসায় যে প্রদর্শনীটা করেছেন সেখানে আপনারা দেখিয়েছেন যে শেখ মুজিবুর রহমান একজন ৭১-এর বীর, মোটেও না, তার কোনো কন্ট্রিবিউশন ৭১-এর মুক্তিযুদ্ধের নেই, এবং জিয়ার রহমানের সব কিছু, সব বীরত্ব, সব বীরগাথা তার নামে। তার ছবি বাদ দিয়ে তার কথা না বলাতে এটার কোনো গ্রহণযোগ্যতা নাই। আমরা এটাকে ঘৃণার চোখে দেখছি, সারা বাংলাদেশ এটাকে ঘৃণার চোখে দেখবে। জামাত ৭১-এর রাজাকার, তারা একটা পরাজিত শক্তি। তারা যে আজকে বাংলাদেশে রাজনীতি করতে পেরেছে এবং আজকে এই অবস্থায় এসেছে সেটা আশ্চর্য, কিন্তু আল্লাহ আমাদেরকে অনেক কিছুই দেখায়, এইটাও একটা খেলা দেখাচ্ছে। তারা এই জায়গায় থাকবে না। তারা ৭১-এ যেই ইনস্ট্রুমেন্ট অফ সারেন্ডার এ লিখিত আছে এখনও ইতিহাসের পাতায়, এটা গুগল করলেই পাবেন, সব জায়গায় দেখতে পাবেন আপনারা। ইনস্ট্রুমেন্ট অফ সারেন্ডারে লেখা আছে যে পাকিস্তান আর্মি সারেন্ডার করলো অ্যালং উইথ দি অক্সিলিয়ারি ফোর্সেস হুইচ ইনক্লুডস জামাত, আল বদর, আল শামস। এরা ৭১-এর প্রমাণিত দেশদ্রোহী শত্রু হিসেবে তারা চিত্রায়িত হয়েছিল। এটা সবাইকে বারবার স্মরণ করিয়ে দিতে হবে। মুক্তিযুদ্ধের সময় জামায়াতে ইসলামের ভূমিকা এবং পাকিস্তানি বাহিনীর সঙ্গে তাদের অবস্থান নিয়েও বক্তব্য দেন মুক্তিযুদ্ধে ইশতিয়াক আজিজ উলফাত। জামায়াতে ইসলাম এমন একটা দল যে ভালো মানুষকেও তাদের সম্বন্ধে বলতে গেলে ভালো মানুষের মুখ থেকে অনেক খারাপ শব্দ বের হয়। ওরা একটা মুনাফেকের দল। ৭১-এ তারা আমাদের বিরুদ্ধে, মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে, আমাদের দেশের মানুষের বিরুদ্ধে, আমাদের দেশের মা বোনদের বিরুদ্ধে যে এরকম আচার করেছে, তাদেরকে নিজেরা ধর্ষণ করা এবং পাকিস্তানি বাহিনীর হাতে তুলে দিয়েছে আমাদের মা বোনদেরকে। সেই দল কোনোদিনই বাংলাদেশ চায় নাই। জামায়াতে ইসলামী বাংলাদেশকে একটি ফেইল্ড স্টেটে পরিণত করার চেষ্টা করতে পারে বলে মন্তব্য করেন তিনি। জামায়াতে ইসলাম কোনোদিনও বাংলাদেশকে মেনে নিতে পারে নাই, এখনও পারে নাই। এখন তারা অপোজিশন পার্টি হিসেবে রিপ্রেজেন্ট করে, এত বড় সুযোগ তাদের এসছে, কিন্তু এই কালচাপ কোনোদিনও ঠিক হবে না, এবং সামনের দিনে তারা চেষ্টা করবে এই দেশকে একটা ফেইল্ড রাষ্ট্র হিসাবে পরিণত করতে, এবং সেই দিকেই তারা আগাচ্ছে। কাজেই আমাদের খুব সাবধান থাকতে হবে। জামায়াতে ইসলামীর রাজনৈতিক কর্মকাণ্ডের বিষয়ে সতর্ক থাকা এবং দলটির ফাঁদে পা না দেওয়ার আহ্বান জানান বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত।